মোহাম্মদ ফরিদুল আলম প্রশ্ন করেছেন, নামাজের পরে দোয়া করার বিধান ইসলামে আছে কিনা। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। দেশ বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফরিদ ভাই যে প্রশ্নটি করেছেন এটা বর্তমান যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আল্লাহর কাছে দোয়া করা, মুনাজাত করা মানে আল্লাহর সাথে চুপি চুপি কথা বলা মতো, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে আরাধনা করা, প্রার্থনা করা। বর্তমানে কিছু কিছু লোক আল্লাহর কাছে চাওয়া পর্যন্ত নিষেধ বলতেছেন। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করলে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এই প্রসঙ্গে অনেক রাওয়ায়াত আছে, হাদিস শরীফ বিদ্যমান। এরপরেও অনেকে এটা নিয়ে মতবিরোধ করে। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, একদা তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুদ দোয়া ইয়াসমাউ, হে আল্লাহর প্রিয় রাসূল, কোন দোয়াটি আল্লাহ বেশি কবুল করেন, আল্লাহ বেশি শুনেন? ক্বালা জওফুল লাইলিল আখিরে ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত। একটি হলো রাতের শেষ ভাগে এবং আরেকটি হলো নামাজের ফরজ নামাজের পরপর। তিরমিজি এবং নাসাই শরীফের হাদিস। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, আল্লাহ রাসূল প্রত্যেক ফরজ নামাজের পরপর বলতেন, ইজা ফারাগা মিনাস সালাতে ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। যখন নামাজ শেষ হয় তখন ফরজ নামাজের পরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বলেন। সাথে আল্লাহুম্মা লা মা'নিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দে মিনকাল জাদ। এগুলো হলো দোয়া। নামাজের পরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, এটা হাদিস শরীফের দ্বারা প্রমাণ হয়েছে। দেখা যায় হাদিস শরীফের মধ্যে আরও নামাজের পরপর কানা ইয়াতাওয়াজু মিন্না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাওয়াজু মিনহুন্না দুবুরা সালাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরপর কিছু কিছু নামাজের পরপর দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন আরুদ্দা ইলা আরযালিল উমরি। আল্লাহ, আমি কার্পণতা থেকে, আল্লাহর দুর্বলতা থেকে এবং জীবনের শেষ বয়সে বেইজ্জতি থেকে আল্লাহর কাছে পানা চাই। আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া এবং আখিরাতের ফিতনা থেকে পানা চাই। বা আউযু বিকা মিন আযাবিল কবর, সাথে কবরের আযাব থেকে, শাস্তি থেকে আমি আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। এগুলো সব দোয়া নামাজের পরপর এভাবে দোয়া করতেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আখাযা বিয়াদিহি ইয়াওমান, একদিন নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদিহি, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতকে ধরেছেন। তুম্মা ক্বালা ইয়া মুআয, বললেন, এ মুআয, ইন্নী লা উহিব্বুকা, আমি তোমাকে খুব ভালোবাসি। ফাকালা লাহু মুআয বিআবি আনতা উম্মি, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক, ওয়া আনা উহিব্বুকা, আমি আপনাকে খুব ভালোবাসি। ফলে উসিকা ইয়া মুআয, হে মুআয, আমি তোমাকে ওসিয়ত করি, আমি তোমাকে ওসিয়ত করতেছি, ফি দুবুরি কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের পরে, আন তাকুলা, তুমি যাতে বলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা বিমান্নিকা ওয়া ফাদলিকা ওয়া জুদিকা, এভাবে আল্লাহর কাছে তুমি দোয়া করবা, হুসনি ইবাদাতিকা, এভাবে আল্লাহর কাছে দোয়া করবা, এটা আমি তোমাকে ওসিয়ত করতেছি। এই হাদিসটি নাসাই শরীফ, মুসনাদ আহমদ, ইবনে হিব্বান, হাকিমের মধ্যে এসেছে। অসংখ্য হাদিসের কিতাবে দেখা যায় নামাজের পরপর দোয়া করতে, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া বেশি কবুল হয়। আল্লাহ রাসূল বলতেছেন একদিন যে স্বপ্ন যুগে, ক্বালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সম্বোধন করে, ইয়া সাল্লাইতা ফাকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত। যখন নামাজ শেষ হবে, হে রাসূল, আপনি বলেন যে আমি ভালো কাজের জন্য আল্লাহর কাছে চাই এবং খারাপ কাজ থেকে যাতে আমি দূরে থাকতে পারি সেটা আল্লাহর কাছে। হুব্বুল মাসাকিন, এবং মিসকিনদেরকে ভালোবাসতে চাই। ওয়াজারাতু বিইবাদাতিকা ফিতরাতান পাক বিজনি ইলাইক গায়রে মফতুন,
শাক এভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন। তিরমিজি শরীফ এবং মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি এসেছে। আরও এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান লাম ইয়াসালিল্লাহ ইয়াকদিব আলাইহি, যে আল্লাহর কাছে চাই না আল্লাহ তার উপর রাগান্বিত হয়। সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে, না চাইলে আল্লাহ দিবে কেমনে? হযরত কাতাদা এবং দাহাক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা ফাইদা ফারাগতা ফানসাব, ফাইদা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবা, যে ফরজ নামাজ যখন শেষ হবে, ফানসাব ইলা রাব্বিকা ফিদ দুআয়ে, তাহলে আল্লাহর কাছে দোয়া করার জন্য সব সময় রেডি থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। ওয়ারগাব ইলাইহি ফিল মাসালাতি ইউতিকা, যে আল্লাহর কাছে চাইবেন তাহলে আল্লাহ দিবে। দুনিয়ার সমস্যা, আখিরাতের সমস্যা, পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা, যত সমস্যা আছে সব সমস্যা আল্লাহর কাছে বলবেন। আল্লাহ বললে পরে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সমাধান করবেন। আর দেখা যায় ফাইদা ফারাগতা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত, ফাইদা ফারাগতা মিনাস সালাতে ফানসাব ইলা দুআয়ে, যখন নামাজ শেষ হবে তখন দোয়ার জন্য মনোনিবেশ হয়ে যান। হলে রব্বিকা ফারগাব ফিল মাসালাত, আল্লাহর কাছে মনোনিবেশ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে চান, যে নিজের এলম চান, আমল করার জন্য তৌফিক চান, ধন সম্পদ টাকা পয়সা চান, যার সন্তান নেই সেই সন্তান যা দরকার আছে তা চান, দুনিয়া আখিরাতের কল্যাণ চান, আল্লাহ যাতে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করে। এরপর দেখা যায় হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কল কানা ইবনু জুবাইর, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলার সন্তান ইয়াকুল বলতেছেন, ফি কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের পরে, ইনি ইয়াসাল্লামু, নামাজের সালাম ফিরানোর পরে না দোয়া করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি করতেন। সুতরাং দেখা যায় ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহাল্লিলু বিহিন্না দুবুরা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের পরে বিভিন্ন দোয়া দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। দোয়া করা ভালো কাজ। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে চেয়েছেন, নবীজি আল্লাহর কাছে চেয়েছেন, দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম চেয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, তাবিন তবে তাবিনের করেছেন, যুগে যুগে আউলিয়া কেরাম করেছেন, নেককার মুমিন ওনারা আল্লাহর কাছে চান, দোয়া করেন। সুতরাং দোয়া এটা কিতাবে আছে, অসংখ্য হাদিসে আছে যে দোয়া নামাজের পরে, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়, রাতের শেষ ভাগে দোয়া করলে কবুল হয়। তাই মুমিন মুসলমানদের প্রতি অনুরোধ যে আপনার যা সমস্যা আছে ওই সমস্যা আল্লাহর কাছে তুলে ধরেন, আল্লাহর কাছে চান, আল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণ, দুনিয়া আখিরাতের মঙ্গল আল্লাহ দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।